নরসিংদীর মাধবদীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে কবরস্থানে মাটি চাপা দেওয়ার অভিযোগে শরীফ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার 19 আগস্ট রাতে তাকে আটক করা হয়। নিহত হোসেনারা বেগমের বয়স 39 বছর। প্রায় 15 বছর আগে শরীফের সঙ্গে তার বিয়ে হয়। তাদের 8 বছর বয়সী একটি মেয়ে রয়েছে। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, 17 আগস্ট রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শরীফের থাপ্পড়ে হোসনেয়ারা টিউবওয়েলের উপর আশ্রে পড়ে যান। এরপর তার আর গান ফেরেনি বলে পুলিশকে জানান শরীফ। তবে হাসপাতালে না নিয়ে মরদেহ ঘরের মেঝেতে লুকিয়ে রাখেন তিনি। পরের দিন রাতে একাই মরদেহ কাঁধে করে বাড়ির পাশে একটি কবরস্থানে নিয়ে মাটি চাপা দেন। এরপর স্বজনদের জানান, স্ত্রী রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন। এমনকি 19 আগস্ট দুপুরে স্ত্রী নিখোঁজ হয়েছেন জানিয়ে শ্বশুরকে সঙ্গে নিয়ে থানায় জিডি করতে যান শরীফ। তবে তার কথাবার্তা ও আচার আচরণে পুলিশের সন্দেহজনক মনে হলে জিডি না নিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়। পরে তাকে শ্বশুরবাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন শরীফ এবং মরদেহ মাটি চাপা দেওয়ার স্থান দেখিয়ে দেন। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ উঠানো হয়। এ সময় নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাজহারুল ইসলামও উপস্থিত ছিলেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, স্ত্রী হত্যার 2 দিন পর থানায় এসে একটি সাধারণ ডায়েরি করতে চায় স্বামী শরীফ মিয়া। এ সময় তার কথাবার্তা ও আচার আচরণ সন্দেহ হলে ডায়েরি না করে একটি অভিযোগ দিতে বলি এবং তাকে নজরে রাখি। পরে 19 আগস্ট রাতে এলাকাবাসী তাকে ধরে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে জেরা করলে সে স্ত্রী হত্যার ঘটনা স্বীকার করে এবং লাশ কোথায় মাটি চাপা দিয়েছে সে বর্ণনা দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃত অভিযুক্ত শরীফ মিয়াকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।